ওম শান্তি। আমার কাছে এক বোন এসছে, উনি আপনাদেরকে এই চিত্রটা আপনাদের কাছে বোঝাবে 7 দিনের কোর্সের মাধ্যমে। তো বোন, আপনি চালু করুন। বোন, ওম শান্তি। ওম শান্তি। রাজযোগ মেডিটেশনের 7 দিনের কোর্সের আজ তৃতীয় দিনে প্রথমে একটু মনে করে দেখব যে দ্বিতীয় দিনে কি জেনেছিলাম। মন সংকল্প করে, সেই সংকল্পের আধারে অনুভূতি হয়, অনুভূতির আধারে ব্যবহারে আসে এবং স্মৃতিতে জমা হয়। আর জেনেছিলাম বুদ্ধি দ্বারা বিচার ও নির্ণয় করার সাথে ভিজুয়ালাইজ করি, অর্থাৎ দেখতে পাই। স্বভাব বা সংস্কার 5 প্রকারের হয় আর 4 প্রকারের সংকল্প। জেনেছিলাম পরমপিতা পরমাত্মা জ্যোতিবিন্দু চৈতন্য শক্তি, তার সাথে যোগ লাগাতে হলে দেহভান সরিয়ে আত্মিক স্থিতিতে আসতে হবে। এবার কেন মানব যে ঈশ্বর বা পরমাত্মা জ্যোতিবিন্দু? নানা ধর্ম তো নানা কথা বলে। ট্রুথ বা সত্য এমন হওয়া উচিত যা সকলেরই মান্য। যেমন সূর্যকে আমাদের নিজস্ব অবস্থান থেকে যেমন দেখি বা অনুভব করি যে সূর্য থেকে আমরা আলো, শক্তি এবং তাপ পেয়ে থাকি, ঠিক তেমনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবার একই অনুভব হবে। অন্য কেউ বলবে না যে সূর্য থেকে শীতলতা পাই বা দেখতে অন্য আকৃতির। ঠিক তেমনি আমরাও এবার দেখব যে সব ধর্ম নানা কথা বললেও কোন একটি জায়গায় সবার কথা মিলে যায়। এবার প্রথমে দেখি হিন্দু ধর্ম কি বলে। আমরা জানি ভারতের ইতিহাসে প্রথম মন্দির হল সোমনাথের মন্দির, যা কিনা স্থাপনা হয়েছিল আজ থেকে 2500 বছর আগে রাজা প্রথম বিক্রমাদিত্যের দ্বারা। রাজা বিক্রমাদিত্যের পূর্বে ভারতের অধিবাসীরা খুবই সুখী ছিল। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, রোগ ভোগ তেমন কিছু ছিল না। কিন্তু রাজা বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতের অধিবাসীরা জীবনে দুঃখ কষ্টের অনুভব করতে শুরু করলে প্রজাপরায়ণ রাজা প্রজাদের দুঃখ কিভাবে দূর করা যায় সেই প্রয়াস করতে লাগলেন। একদিন রাজার এক দিব্য জ্যোতির সাক্ষাৎকার হয় এবং ভীষণ শান্তি, সুখ এবং আনন্দের অনুভূতি হয়। তখন তিনি অনুভব করলেন এই দিব্য জ্যোতির মাধ্যমে তাহলে আমরা শান্তি, সুখ ফিরে পেতে পারি। তখন তিনি ভারতে প্রথম হীরের জ্যোতির্লিঙ্গমের স্থাপনা করেন, কারণ আলোর কি রূপ দেওয়া যেতে পারে, তাই ডিম্বাকৃতির লিঙ্গের রূপ দিয়ে প্রথম জ্যোতির প্রতীক রূপে পুজো শুরু হয়, যার নাম দেওয়া হয় শিব জ্যোতির্লিঙ্গম। শিব শব্দের অর্থ কল্যাণকারী, পবিত্র, জ্যোতিবিন্দু বা পয়েন্ট অফ লাইট। পরবর্তীতে হীরের দুর্মূল্য হতে শুরু করলে পাথরের শিব জ্যোতির্লিঙ্গের পুজো শুরু হয়। সেই থেকে ধীরে ধীরে ভারতে 12 জ্যোতির্লিঙ্গের স্থাপনা হয়ে থাকে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়।
ঈশ্বর দুঃখ দূর করে সুখ প্রদান করেন বলে তাকে দুঃখহর্তা সুখকর্তা বলা হয়। আমরা জানি যে ইসলাম ধর্মগ্রন্থ কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহ নূর। নূর শব্দের অর্থ হল জ্যোতি বা আলো। তেমনি খ্রিস্টান ধর্মে আমরা জানি যে বাইবেলে রয়েছে গড ইজ লাইট, অর্থাৎ ঈশ্বর জ্যোতিস্বরূপ। তাহলে গড বা পরমাত্মা তো সকলেরই পিতা। যদি স্থূলভাবে দেখি যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই হলো ভাই ভাই, এটা মানতে একটু কঠিন লাগে। কারণ তাদের সবার ধর্মগুরু, মাতা পিতা সবাই পৃথক। কিন্তু ভাই ভাই তাহলে কিভাবে হয়? যদি আত্মারূপে অর্থাৎ আত্মিক দৃষ্টিতে দেখি, তাহলে এক পরমপিতা পরমাত্মার সন্তান হওয়ার জন্য সকলেই ভাই ভাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পূজা পর্যায়ের গান রয়েছে, যেখানে তিনি জ্যোতি বা আলোর উল্লেখ করেছেন। যেমন ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আবার আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো। যদি আমরা গানের কথাগুলো একটু মন দিয়ে শুনি, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হয় না তিনি ঈশ্বরের কথাই বলছিলেন। এবার জানব পরমাত্মার ধাম কোথায় বা কোথায় নিবাস করেন। পরমাত্মা বাস করেন পরম ধামে, যে স্থানকে আরো অনেক নামে আমরা জানি, যেমন শান্তিধাম, মুক্তিধাম, আত্মলোক, ব্রহ্মলোক, ব্রহ্মাণ্ড, সোল ওয়ার্ল্ড, পরলোক, নির্বাণ ধাম, শিবলোক, মহাতত্ত্ব, আবার 6 তত্ত্ব বলা হয়ে থাকে। ভিডিওর এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি লোক, অর্থাৎ 3 ওয়ার্ল্ড। একদম ওপরে পরলোক বা পরম ধাম, যেখানে আত্মা এবং পরমাত্মার বাসস্থান। এই পরমধাম থেকেই আত্মারা তাদের নির্দিষ্ট সময়ে পৃথিবীতে এসে শরীর ধারণ করে জীবনরূপী রঙ্গমঞ্চে অভিনয় করতে থাকে। পরমধাম সম্পূর্ণ শান্তির দুনিয়া, যেখানে কোনো আওয়াজ নেই, 5 তত্ত্ব নেই, সম্পূর্ণ সুবর্ণ লোহিত আলোর দুনিয়া। চিত্রের মাঝখানে সাটল ওয়ার্ল্ড, অর্থাৎ সূক্ষ্ম লোক, যেখানে সূক্ষ্ম শরীরধারী দেবতাদের লোক। আর একদম নিচে কর্পোরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ সাকার মনুষ্য লোক বা পৃথিবী, যেখানে বর্তমান সময়ে আমরা আছি। এই 3 লোকের মালিক বলে পরমাত্মাকে ত্রিলোকীনাথ বলা হয়। এবার আমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, কেন তিনি পরমধামেই থাকবেন? ঈশ্বর তো সর্বব্যাপী বা omnipresent বলে জেনেছি। তিনি তো কণায় কণায় মিশে আছেন। তিনি তো আমাদের সবার মধ্যেই রয়েছেন বলেই আমরা জেনেছি। তাহলে কেন মানব যে তিনি সর্বব্যাপী নন, এক জায়গায় অবস্থান করেন? সূর্যের উদাহরণ দিয়ে যদি আবার দেখি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আমাদের। যেমন সূর্যের আলো
তাপ ও শক্তি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। সূর্যের রশ্মি এসে প্রতিটা কণায় কণায় মিশে আছে। কিন্তু এখন যদি আমরা বলি সূর্য সর্বব্যাপী, সূর্যের আলো, শক্তি, তাপ সর্বব্যাপী, এটা তো ঠিকই, কিন্তু সূর্য সর্বব্যাপী? তেমনি ঈশ্বরের এনার্জি বা শক্তি সর্বব্যাপী, সেটা তো ঠিকই, কিন্তু তিনি স্বয়ং সর্বব্যাপী, সবার মধ্যে রয়েছেন। আমাদের সবার মধ্যে আত্মা রয়েছে, কিন্তু পরমাত্মা সবার মধ্যে। আমাদের সবার মধ্যে তার প্রতি শ্রদ্ধা, ভাবনা বা ভালোবাসা রয়েছে, ঈশ্বরীয় গুণও রয়েছে, কিন্তু আমার মধ্যে তিনি, আবার অন্যের মধ্যেও তিনি। তাই যদি হয়, তাহলে আজকের এই পৃথিবীতে এত অরাজকতা কেন? যার মধ্যে স্বয়ং ঈশ্বর রয়েছেন, যিনি সর্বশক্তিমান, তাকে কিভাবে কেউ খুন করতে পারবে? তাহলে নারীদের ওপর এত অত্যাচার কেন হবে? এত রোগ ভোগ কেন আমাদের? কেন এত অকাল মৃত্যু হবে? আবার তিনি যদি পশু পাখির মধ্যেও থাকেন, তাহলে কি করে এত পশু হত্যা হবে? তিনি কি নিজেকে বাঁচাতে পারবেন না? আমরা জেনেছি যে পরমাত্মাও আত্মা, কিন্তু তার গুণ ও শক্তিতে পরম, যে কারণে তাকে পরমাত্মা বলি। এবার একটু ভেবে দেখি, পরমাত্মা গাছের পাতায় বা জলে বা মাটিতে আমাদের কাছে কি যুক্তিসঙ্গত মনে হচ্ছে? আমরাই একটু ভেবে দেখি। এবার জানব পরমাত্মার গুণ সম্পর্কে। আত্মার যে গুণ, পরমাত্মারও সেই 7টি গুণ। শুধু একটাই পার্থক্য যে তিনি সর্বগুণে অসীম, যার কখনো শেষ হয় না। যেমন তিনি জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর এবং সর্বশক্তিমান। যেহেতু তিনি দেহধারী নন, তাই পরমাত্মাকে নিরাকার বলা হয়, অর্থাৎ ইনকর্পোরিয়াল। শারীরিক আকার না থাকার কারণে তাকে বিচিত্রও বলা হয়। তিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না, আর যে কারণে তার এই গুণ ও শক্তিতে তিনি অসীম বা কখনো ক্ষয় হয় না। আর আমরা আত্মারা জন্ম মৃত্যুর চক্রে আসি বলে ধীরে ধীরে আমাদের শক্তি ক্ষয় হতে থাকে, গুণও হারাতে থাকি, আর নিজেদের দেহ মনে করতে শুরু করি। এবার জানব পরমাত্মার কি কাজ, কি প্রয়োজন আমাদের জীবনে তাকে। আমরা জেনেছি যে সে সর্বশক্তিমান, তো তার সাথে যোগ লাগিয়ে নিজেরা শক্তিশালী হতে পারি। সুখ, শান্তি, প্রেম, আনন্দের অনুভূতি করতে পারি। আমাদের দুঃখ দূর করে সুখ প্রদান করেন। আমরা জেনেছি যে সে জ্ঞানের সাগর, তাহলে নিশ্চয়ই জ্ঞান দান করাও তার একটা কর্তব্য। জ্ঞানের সাগর হয়ে যদি পরমধামে বসে থাকেন, তাহলে জ্ঞানের সাগর হয়ে কি লাভ হবে যদি তিনি জ্ঞান দান নাই করেন? আমরা জানি গড শব্দের সম্পূর্ণ অর্থ জি ফর জেনারেটর, অর্থাৎ সৃষ্টিকর্তা, ও ফর অপারেটর, অর্থাৎ পালনকর্তা।
ডি ফর ডিস্ট্রয়ার অর্থাৎ বিনাশকারী। এবার তিনি কি সৃষ্টি করেন, পালনা করেন এবং বিনাশ করেন তা অন্যদিন দেখব। আমরা জানি গড ইজ ট্রুথ অর্থাৎ ঈশ্বর সত্য, তিনি মুক্তি ও জীবন মুক্তি দাতা। আজ তাহলে কি কি জানলাম একটু মনে করে দেখি। জেনেছি ঈশ্বর কেন জ্যোতিবিন্দু, কেন সর্বব্যাপী নন, তিন লোকের নাথ অর্থাৎ মালিক, পরমধাম আত্মা ও পরমাত্মার নিবাস স্থান। জেনেছি আত্মা পরমাত্মার একই গুণ, তিনি আমাদের জ্ঞান দান করেন। পরের এপিসোডে সৃষ্টিচক্র সম্পর্কে জানব। এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পরমধামের অনুভূতির মেডিটেশনের লিংক দেওয়া রয়েছে। লিংকটা ফলো করে পরমধামের অনুভূতির মেডিটেশনটা করুন। ওম শান্তি।